আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএমআই ক্যালকুলেটর সম্পর্কে। তো ফার্স্ট অফ অল আমরা দেখব যে বিএমআই ক্যালকুলেটরের লজিক কিভাবে বিল্ড করবেন আপনারা, সেই লজিকটা আমরা দেখব। দেন আমরা সর্বশেষ আমরা এই ইন্টারফেসটা তৈরি করব। তো প্রথমত যদি আমি আপনাদেরকে বলি যে আমাদের ফাইনাল আউটপুটটা কি হবে, আমাদের ফাইনাল আউটপুট হবে সেম এই অ্যাপসটা আমি আপনাদেরকে এটা কিন্তু ফ্লাটারে করে দেখাবো। এখানে আপনি মেল এবং ফিমেল সিলেক্ট করবেন। এখানে আপনি হাইটটা আপনি সিএমএ করবেন। সেন্টিমিটার আপনি হাইটটাকে নিয়ে আসবেন এবং দেন ওয়েট আপনি এখানে ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে পারবেন এবং এজ আপনি এখানে ক্যালকুলেট করতে পারবেন। দেন আপনি যদি ক্যালকুলেট করেন সেক্ষেত্রে দেখাচ্ছে আপনার যে হাইট এবং আপনার যে ওয়েট আছে এবং যে এজ আছে এই এজটাকে ক্যালকুলেট করে সে আপনাদেরকে একটা রেজাল্ট দেখাবে যে আপনি কি ওভার হাইট আছেন নাকি আপনি আনহেলদি নাকি আপনার ওয়েটটা নরমাল আছে। এটা হলো আমাদের অ্যাপসের মূল লজিকটা। তো এই অ্যাপসে আমি মূলত আপনাদেরকে কনসোলে করে দেখাবো। ফ্লাটারে আমি দেন পরবর্তীতে আমার এই বিএমআই ক্যালকুলেটর একটা প্লেলিস্ট হবে। ওই প্লেলিস্টে আমি এটা ভাগে ভাগে করে আপনাদেরকে দেখাবো। জাস্ট এই ভিডিওতে দেখাবো হলো যে কিভাবে আপনারা এটাকে ডার্ট কনসোল অ্যাপ্লিকেশনে করবেন। অলরেডি আপনারা ফ্লাটারে আমার প্লেলিস্টটা শেষ করে ফেলেছেন। ওপিটা কমপ্লিট করে ফেলেছেন। এখন আপনাদের পালা হলো বেশ কিছু কনসোল অ্যাপ্লিকেশন দেখাবো। দেন আপনারা এটাকে ফ্লাটারে করবেন। ওকে। তো ফার্স্ট অফ অল আমরা এখন দেখি বিএমআই এর লজিকটা কিভাবে আসলে কাজ করে এবং বিএমআই যে আছে লটা কিভাবে কাজ করে সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমত বিষয়টা হলো আমাদের মনে রাখতে হবে বডি মাস ইনডেক্স, সেটা সংক্ষিপ্ত রূপ হলো বিএমআই। তো প্রথমত দেখেন আপনার যদি 18.5 এর নিচে হয় সেক্ষেত্রে আপনি হবেন কি আনহেলদি, হ্যাঁ? আনহেলদি হবে আপনার বডি ওয়েট এবং নরমাল যে স্ট্যান্ডার্ড যেটা ধরা হয় WHO থেকে সেটা হলো যে 5 থেকে 24.5 পর্যন্ত এটা হলো আপনার নরমাল বডি ওয়েট। মানে এই আপনার হাইট এবং এজ হিসেবে আপনার ওয়েট হিসেবে যদি আপনার 18 থেকে 24 এর ভিতরে থাকে, জিনিসটা আবার বোঝার চেষ্টা করেন। যদি আপনার 24 এর ভিতরে থাকে, 18 থেকে 24 এর ভিতরে ঘোরাঘুরি করে থাকে, সেক্ষেত্রে আপনার 21 হতে পারে, 22 হতে পারে এবং 23 হতে পারে। এর মধ্যে থাকলে সেটা হলো আপনার নরমাল ওয়েট। সেটা আপনার সাথে ঠিক আছে। এবং ওভারওয়েট যেটা হলো সেটা হচ্ছে 25 থেকে 29 পর্যন্ত যদি হয় সেটা হলো যে আপনার ওভারওয়েট এবং 30 থেকে 34 অথবা 35 যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এটা হলো যে আপনার এক্সট্রিম লেভেলের হাইট, ঠিক আছে? সেটা হচ্ছে ওভারের ওভার, হ্যাঁ? ওবিস সেটাকে আমরা বলে থাকি এবং সেটাকে আমরা এক্সট্রিম ওবিস বলে থাকি যেটা হলো স্থূল লোক, ঠিক আছে? সো এটা হলো যে আমাদের মূলত মেইন কনসেপ্টটা। এখন আমরা দেখব সেটা হলো যে লটা আসলে আমাদের কিভাবে কাজ করে। প্রথমত লটা দেখি। ২ টা ভাবে আপনারা এই বিএমআইটাকে ক্যালকুলেট করতে পারেন। যে ফর্মুলা হলো যে ২ টা ফর্মুলা। সেটা হলো যে ম্যাট্রিক্স ইউনিট এবং ইংলিশ ইউনিট। তো আমি মূলত দেখাবো আপনাদেরকে ম্যাট্রিক্স ইউনিটটা। সেটা হলো যে ওয়েট বা কেজি ডিভাইডেড বাই হাইট মিটার স্কয়ার। মনে রাখতে হবে ডিভাইডেড বাই হাইট মিটার স্কয়ার। ওকে? এই জিনিসটা দিতে হবে এবং অবশ্যই আপনাদেরকে আমি সেটা করে দেখাবোই। এর মধ্যে কিন্তু আপনাদের এজও কিন্তু দিতে হবে। কারণ এজ না দিলে আপনি সেটা ক্যালকুলেট করতে পারবেন না। তো সেটা যদি আমি দেখাই আপনাদেরকে, দেখেন আপনারা আমরা এখানে কি বলছি, প্রথমত হলো আপনার যে ওয়েট লাগবে এবং এজ লাগবে এবং আপনাদের যে আ মিটার আছে, আমি মূলত দেখাবো এখন মিটার স্কয়ারে। তো আপনারা চাইলে আ ফুটে করতে পারেন। যদি আমি বলি যে ফুটে আপনারা কিভাবে করেন? জানেন ১২ ইঞ্চিতে ১ ফুট, হ্যাঁ? আপনারা এটাকে চাইলে ইঞ্চিতে কনভার্ট করতে পারেন। সেভাবে গুণ করে কনভার্ট করতে পারেন এবং আপনারা যদি এটাকে কিভাবে কনভার্ট করবেন সেই বিষয়ে যদি আমি আপনাদেরকে একটু দেখাই। তো প্রথমত হলো আপনারা কোনো ব্যক্তির উচ্চতা 1.5 মিটার, হ্যাঁ? এবং ওজন হলো ৫০ কেজি হলে বিএমআই নির্ণয় করো। সাপোজ এটাকে আপনি মূলত অ্যাপসে কনভার্ট করবেন, অ্যাপসের সাহায্যে সেটা দেখবেন। তো বিএমআই এর আদর্শ মান হলো 18.5 থেকে 24.9 পর্যন্ত। তো এই বিএমআই কিভাবে বাইর করে? সেটা হলো যে দেহের ওজন কেজি, দেহের উচ্চতা মিটার স্কয়ার। ক্লিয়ার? মিটার স্কয়ার দিয়ে আমরা এটাকে বের করে থাকি। ওকে, তাহলে সেটা আপনারা বুঝতে পারলেন। তো এখন দেখেন এটাকে আপনি কিভাবে আসলে কনভার্ট করবেন। তো কনভার্ট করার জন্য প্রথমত স্টেপ 1 কনভার্ট টু ইঞ্চি। আপনি ফুট থেকে ইঞ্চিতে কনভার্ট করবেন, হ্যাঁ? তো সমান আমরা জানি যে
1 ফুট সমান 12 ইঞ্চি, সেক্ষেত্রে 5 ফিট ধরেন আপনার উচ্চতা হলো 5 ফিট 8 ইঞ্চি হতে পারে। তো 5 ইনটু 12 সমান 60 ইঞ্চি এবং আপনি যোগ করলেন, এড করলেন, সেটাতে 8 ইঞ্চি এড করলেন, 68 ইঞ্চি হয়ে গেল। এবং সেটাকে আপনি যখন মিটারে কনভার্ট করবেন, তো মিটারে কনভার্ট করার জন্য আপনি জানেন 1 মিটার ইজ 1 ইঞ্চি সমান 0.024 মিটারস, হ্যাঁ? তো আপনি এটাকে ডাইরেক্ট কি করতে পারেন 68 ইনটু 0.024 দিয়ে আপনি যখন এটাকে গুণ করবেন সেক্ষেত্রে আপনি 1.72472 মিটারস পেয়ে যাবেন। সো আপনি সরাসরি যদি আপনি ইঞ্চিটাকে আপনি 0.0254 দিয়ে গুণ করেন সেক্ষেত্রে আপনি সরাসরি মিটারে চলে যাচ্ছেন। আর যদি আপনি পারেন সেক্ষেত্রে আপনি ইউজার থেকে সরাসরি আপনি কিন্তু মিটারটাই নিতে পারেন যে আপনার মিটার মানে হাইট হিসেবে আপনি মিটারটাই চুজ করতে পারেন। আপনি চাইলে ফুট চুজ করতে পারেন, আপনি চাইলে এটাকে ইঞ্চিতে চুজ করতে পারেন। অ্যাজ ইউজুয়াল সেটা আপনার বিষয়। বাট আপনি যেটাই নেন না কেন সেটাকে কিন্তু ডিফারেন্ট ওয়েতে কনভার্ট করার সিস্টেম আমি এখানে রেখেছি। সাপোজ আপনি যদি সরাসরি মিটারে নিয়ে যান সেক্ষেত্রে আর এখানে কোনো কনভার্ট করার কোনো অপশন লাগবে না। সেক্ষেত্রে আপনি জাস্ট এটাকে স্কোয়ার করে দিলে হয়ে যাবে। দ্যাটস ইট। আর যদি আপনি এটাকে ফুটে নেন সেক্ষেত্রে ইঞ্চিতে নিতে হবে, ইঞ্চি থেকে আবার মিটারে নিতে হবে। দ্যাটস ইট। একটু হ্যাচেল আছে সেটা বুঝতে পারলেন। ওকে, দ্যাটস ইট, ফাইন। তো তো এখন চলুন আমরা দেখি যে মূলত কনসোল অ্যাপ্লিকেশন এটা আপনি কিভাবে করবেন সেটা একটু দেখার চেষ্টা করব। সেম কাজটা আমরা ডাট কনসোল অ্যাপ্লিকেশনে করব। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব বিএস কোডে। ফার্স্ট অফ অল আমরা চলে আসলাম সেটা হলো যে বিএস কোডে। প্রথমত আমরা ইউজার থেকে কি নেব? ইউজার থেকে তার ওয়েটটা নেব আমরা। সেটা হলো যে কেজিতে নেব। ঠিক আছে? তো ইউজারকে প্রথমত আমাদের একটা মেসেজ দিতে হবে যে আপনার ওয়েটটা কিলোতে দেওয়ার জন্য। তো আমরা এখানে প্রিন্ট স্টেটমেন্ট নিয়েছি। প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে আমরা লিখতে পারি ইন্টার ইউর ওয়েট ইন কিলোগ্রাম। সাপোজ কেজি দিয়ে দিলাম আমরা। ওকে, দ্যাটস ইট। কেজিতে আমরা নিতে চাচ্ছি। তো এখন ইউজার যে ডাটাটা দেবে সেটাকে অবশ্যই আমাদের স্টোর করতে হবে। সেজন্য আমরা একটা ডাবল ট্যাপের ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। আমরা দিয়েছি ওয়েট ইজ ইকুয়াল টু দেন আমরা এখানে দিয়ে দিচ্ছি ডাবল ডট পার্স আমরা এখানে দিয়ে দিচ্ছি stdin ডট রিডলাইন সিং। দ্যাটস ইট। রিডলাইন সিংটা এখানে আমরা দিয়ে দিচ্ছি। আবার আমরা এখানে ওকে, দ্যাটস ইট। তো অলরেডি আমরা ইউজার থেকে ওয়েটটা নিয়ে নিলাম এবং কেজিটা আমরা অলরেডি পেয়ে গেছি। দ্যাটস ইট। এখন ইউজারকে আমরা আরেকটা মেসেজ দিতে হবে সেটা হলো যে তার হাইটটা জানার জন্য সেম ভাবে আমরা প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে আমরা ইউজারের কাছ থেকে তার হাইটটা নিয়ে নেব। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি ইন্টার ইউর হাইট ইন মিটার। আমরা সরাসরি এটাকে মিটারে নিয়ে নিলাম। দ্যাটস ইট। আপনারা চাইলে ফুটে নিতে পারেন এবং চাইলেও কিন্তু আপনারা এটাকে ইঞ্চিতে নিতে পারেন। অ্যাজ ইউজুয়াল আপনাদের বিষয়। বাট আমি এখানে মিটারে দেখাচ্ছি। সরাসরি আমি এখানে মিটারে নিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি এখন আবার ডাবল ট্যাপের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। হাইট নামে ইজ ইকুয়াল টু আমরা এখানে সেম ভাবে আমরা এখানে আবারও ডাবল ফার্স্ট রিপ্লেসিং এই যে আমাদের ডাবল নামের যে ভেরিয়েবলটা আছে এটাকে অলরেডি আমরা এটাকে কনভার্ট করে নেব। দ্যাটস ইট। আমরা এটাকে কপি করে দেন এখানে পেস্ট করে দিলাম। তার মানে আমাদের এখানে হাইট এবং ওয়েট যেটা আছে সেটা নেওয়া হয়ে গেল। এখন আমরা এটাকে ভিএমআই করব। ভিএমআইটা বের করব। দ্যাটস ইট। ভিএমআই বের করার জন্য আমরা আবারও ডাবল নামে ভেরিয়েবল আরেকটা দিয়ে দিচ্ছি। নাম দিয়ে দিচ্ছি আমরা ভিএমআই ইজ ইকুয়াল টু আমরা এখানে ওয়েট যেটা নিয়েছি ওয়েট আমাদের সূত্র অনুসারে ওয়েট ডিভাইডেড বাই আমরা এখানে দিয়ে দিচ্ছি হাইট। আমরা এখানে দিচ্ছি হাইট ইনটু হাইট। ওকে, ইনটু হাইট। তার মানে আমি বলেছি আপনাদেরকে যে আমাদের হাইট কিন্তু মানে মিটার স্কোয়ার, হ্যাঁ? সেক্ষেত্রে আমাদের মিটার দুইবার গুণ করলে সেটা হয়ে যাচ্ছে মিটার স্কোয়ার এবং আমরা সেটাকে ডিভাইড করে দিয়েছি। তার মানে আমাদের বিএমআইটা এখান থেকে আমরা পেয়ে গেলাম। বিএমআইটা এখান থেকে আমরা নিয়ে নিলাম। তো অবশ্যই বিএমআইটা কি হবে আপনাদের জানেন যেটা ক্যালকুলেশন করলে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আসবে। সেটাকে আমরা ফিক্সড লেন্থ করে নিব। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা মেসেজ দিয়ে দিচ্ছি ক্যালকুলেশন করার পরে যে তার আসলে বিএমআইটা কত হয়েছে সেটা আমরা এখানে তাকে দেখানোর চেষ্টা করব। ইউর বিএমআই ইজ
সাপোজ আমরা এখানে কাকে পাস করতে পারি, আমরা এখানে মূলত আমাদের যে ভিএমআই যে ভেরিয়েবলটা আছে, আমরা মূলত এখানে আপাতত আমি এখানে দেখাচ্ছি, সেটা হলো যে আমি এখানে ডলার সাইন দিয়ে ভিএমআই যে ভেরিয়েবলটা রেখেছি, আমি ভিএমআই এর ভ্যালুটা এখানে আমি পাস করতে চাচ্ছি। আমি জাস্ট এখানে ভিএমআই ভ্যালুটাই পাস করে দিচ্ছি, ডলারটার সাইন আমি ভিএমআইটা পাস করে দিলাম, দ্যাটস ইট। এখানে আর কিছুই করলাম না। ওকে ফাইন। তো এই হলো মূলত আমাদের ভিএমআইটা আমরা এখানে পেয়ে গেছি। তো সাপোজ আমি যদি এই প্রজেক্টটা আপনাদেরকে রান করে দেখাই, সেক্ষেত্রে চলে যেতে হবে আমাদের ভিএমআইতে, এবং এই হলো আমাদের প্রজেক্ট ফোল্ডার। দেন আমরা এখান থেকে ওপেন গেট ইন্টিগ্রেটেড টার্মিনাল, আমরা এখানে সরাসরি টার্মিনালে চলে আসলাম। তো টার্মিনালে আসার পরে আমাদের প্রজেক্টটার নাম কি, আমাদের প্রজেক্টটা আমরা ডাট দেন আমাদের হলো ভিএমআই ডাট, দ্যাটস ইট। আমরা প্রথমে রান করলাম কেজি, আমি কেজি দিলাম যে আমার 70 কেজি, সাপোজ আমি একটা ভ্যালু দিলাম, সেটা হচ্ছে 70 কেজি। এবং সাপোজ আমি দিয়ে দিলাম আমার যে মিটার, আমি দিয়ে দিলাম 1.5 মিটার। দেন দেখেন আমার অলরেডি ভিএমআই যেটা এসেছে সেটা হলো যে 31.11। ওকে, 31.11 সেটা আমার ভিএমআই এসেছে। তার মানে 31 পয়েন্টের পরে কিন্তু অনেকগুলো ওয়ান এসেছে। তো এখন এইটাকে আমরা কিভাবে কমাবো, এই ভেরিয়েবলটার এই দশমিকের পরের সংখ্যাটাকে আমরা কিভাবে রিডিউস করব, মানে কমাবো, তো সেটা আমরা কিভাবে, সেটা আমরা ফিক্সড লেন্থের সাহায্যে সেটা করতে পারি। সো আমি সেটা দেখাচ্ছি, সেটা আপনারা কিভাবে করবেন। ফার্স্ট অফ অল আপনারা এখানে এটাকে কনকাটিনেশন করে নেবেন এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন আমরা এখানে দিচ্ছি ভিএমআই ডট, আমরা এখানে দিচ্ছি ট্রু স্ট্রিং অ্যাজ ফিক্সড, আমরা ট্রু স্ট্রিং অ্যাজ ফিক্সড মেথডটাকে কল করব, দ্যাটস ইট। টুইস্ট ফিক্স এবং ফিক্সড ডিজিটটা আমরা এখানে কত রাখতে চাচ্ছি, তা আমি এখানে দিচ্ছি 2, দশমিকের পর আমি জাস্ট দুইটা সংখ্যা নেব, আমি এর থেকে বেশি আর নিব না, দ্যাটস ইট। তাই আমি এখানে দুইটা সংখ্যা দিয়ে দিলাম। সেমভাবে আমরা যদি আবারও ফাংশনটাকে রান করি, আমরা ডাট দিয়ে দিলাম, এখন আমি দিয়ে দিলাম ওয়েট দিলাম 6 কেজি এবং 1 মিটার, দ্যাটস ইট। আমার এখানে চলে আসলে বিএমআই ইজ সাপোজ, আমার এখানে এটা ভ্যালু চলে আসলো। ওকে ফাইন। সেম আমি যদি আবারও ফাংশনটাকে রান করি এবং আমি এখানে দিয়ে দিচ্ছি সাপোজ আমার ওয়েট দিলাম 70 এবং ইয়ে দিলাম 1.8 মিটার, তার আমার 21.60 সেটা অলরেডি চলে আসলো, দ্যাটস ইট। আমরা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট এখন পেয়ে গেছেন 21.60, দশমিকের পর মাত্র দুইটা সংখ্যা দেখাচ্ছে। তো এই হলো মূলত আমাদের মেন লজিকটা। এখন আমাদের কাজ হলো, সেটা হলো যে আমরা মূলত আমাদের যে স্ট্যান্ডার্ড যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার সাথে আমরা মূলত কম্পেয়ার করার চেষ্টা করব। ওকে, তো কম্পেয়ার করার জন্য প্রথমত কন্ডিশন হলো, আমি যে আপনাদেরকে যে ইমেজটা দেখিয়েছি, প্রথমত আমি ইমেজটা আবারও দেখাই, সেটা দেখেন। প্রথমত হলো আনহেলদি যদি হয় সেক্ষেত্রে আমাদের কন্ডিশন দিতে হবে 8.5 এর নিচে যখন আসবে তখন সেটাকে আমরা আনহেলদি স্টেজে রাখবো। দেন 8.5 থেকে 24.5 এ আমরা নর্মাল রাখবো। ওভার হাইট রাখবো আমরা 25 থেকে 29 পর্যন্ত, এবং রাখবো আমরা সেটা হচ্ছে 30 থেকে, এবং এক্সট্রিম লেভেলে যেটা ওয়েট সেটাকে আমরা 35-এ দিয়ে দেব, দ্যাটস ইট। এটা হলো মূলত আমাদের প্রোগ্রামের লজিকটা, অভিজে আমরা সেটা সুন্দরভাবে করব। তো এই লজিকটা আমরা আসলে কিভাবে সাজাবো সেটা হলো মেইন বিষয়। তো অলরেডি আপনারা জানেন যে এই লজিকটা আসলে কিভাবে সাজাতে হবে। অলরেডি আমি আপনাদেরকে অনেকগুলো প্রজেক্ট করে দেখিয়েছি এবং সেটা আপনারা অনেকেই জানেন। যদি আপনারা পারেন তাহলে নিজে, নিজে করে নিবেন। আর যদি না পারেন সেলে অবশ্যই আমারটাকে ফলো করতে পারেন। আমি প্রথমত ইফ কন্ডিশন দিয়ে নিচ্ছি। ইফ আমি এখন কন্ডিশন দেব। আমার প্রথমত ভ্যালুটা কার মধ্যে আছে? ভিএম এর মধ্যে ভ্যালুটা আছে। দ্যাটস ইট। তো আমি এখানে দিয়েছি 8.5, দ্যাটস ইট। দেন এখানে আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি। প্রিন্ট, তো প্রিন্টের মধ্যে আমরা জাস্ট মেসেজটা কি দেবো? মেসেজটা দিয়ে দেবো ইউ আর, আমি দিয়েছি আন্ডার ওয়েট, দ্যাটস ইট। আমি এই মেসেজটা এখানে থ্রো করলাম। ওকে, দেন আমার যদি এটা না হয়, আমার কন্ডিশন আরও চেক করবো, আমি আরও মাল্টিপল কি দেবো? মাল্টিপল আমি এখানে অপশন রাখবো। সেই জন্য আমাদের চলে যেতে হবে এলস ইপে। আমি এখানে এলস ইপে চলে আসলাম এবং এলস ইপে আমরা জাস্ট কি লিখবো? সেম ভাবে আমরা এখানে দিয়ে দিচ্ছি ভিএমআই। তো ভিএমআই এর সাথে আমরা এখানে দিয়ে দিচ্ছি কন্ডিশন আরেকটা দেবো, সেটা চেক করব যদি সেটা 18.5, এবং আমরা এখানে আরো কিছু কন্ডিশন দেব, সেটা হলো যে এন্ড আমরা দিয়ে এখানে আবারও দিয়ে দিচ্ছি, এবং বিএমআই এবং 24.9 যদি হয়। ওকে, মানে 18 পয়েন্টের উপর থেকে এবং 24.9 এর যদি নিচে হয় সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা মেসেজ দেবে, সেটা হলো যে আমাদের প্রিন্ট করে দেখাবে
এখন এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড, এটা বুঝতে হবে আপনাদের, এটা আমাদের স্ট্যান্ডার্ড নরমাল। তো আমরা দিয়ে দিচ্ছি ইউ হ্যাভ এ নরমাল ওয়েট। সাপোজ এই মেসেজটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। ওকে, এখন আমাদের হলো যে ওবিস যেটা হবে, হ্যাঁ, মানে এর থেকে যদি বেশি ওয়েট হয় সেক্ষেত্রে একটা দেখবো ওভার ওয়েট দেখাবে, আবার ইউ আর ওবিস এই মেসেজটা দেখাবে, দ্যাটস ইট। তা আবারও আমরা চলে যাচ্ছি সেম ভাবে, আমরা এটাকে কি করে নিচ্ছি, আমরা এটাকে কপি করে নিচ্ছি, দ্যাটস ইট। তেমন কিছু না, এটাকে আমরা জাস্ট কপি করে নিলাম। এখন আমাদের কাজ হলো আমরা এটাকে, এই যে আমাদের এলসিপটা আছে, আমরা এই এলসিপটাকে আবারও নতুনভাবে কাজ করব। তো এলসিপ দিয়ে দিচ্ছি, আমরা এটাকে সুন্দরভাবে কপি করে নিই। তো এই হলো মূলত আমাদের এলসিপের লজিকটা। তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, দ্যাটস ইট। আবার এখানে দিয়ে দিলাম, ওকে। এখন আমাদের লজিকটা একটু চেঞ্জ করতে হবে। আমাদের এখন লজিকটা দিতে হবে যদি আমাদের কন্ডিশন 25 হয়, ওকে। আমরা এখান থেকে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, আমাদের কন্ডিশনটা যদি 25 হয় এবং সেটা যদি 29.5 হয়, তার মানে আপনারা দেখেছেন 30, আমি এখানে বলেছি 29 পয়েন্ট যদি 5 হয় সেক্ষেত্রে ইউ আর ওভার ওয়েট দেখাবে, ওকে। তাহলে হচ্ছে ইউ আর ওভার ওভারওয়েট, দ্যাটস ইট। এই হলো আমাদের একটা মেসেজ। যদি এর মধ্যে থাকে তাহলে ওভারওয়েট দেখাবে, এবং যদি আমাদের কোনোটাই যদি কাজ না করে তাহলে আমাদের অবশ্যই আপনারা জানেন যে যদি এর থেকে বেশি হয় সেক্ষেত্রে আমাদের এলসে চলে আসবে। এলসে জানেন সর্বশেষ কিন্তু আমাদের এলস লজিকটা কাজ করে। প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে আমরা এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, কারণ ইউ আর ওবিস, ওকে, দ্যাটস ইট। তো এই হলো মূলত আমাদের মেইন প্রজেক্টটা। অবশ্যই খুবই ইজি, আপনারা যদি বুঝেন তাহলে খুব সুন্দরভাবে করতে পারবেন। তো আমি যদি এখনো সেম ভাবে ফাংশনটাকে রান করি, দ্যাটস ইট। তো এখন বিষয়টা হলো যে আমার কাছে জানতে চাচ্ছে আমি কত কেজি, তো আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি হলাম যে 70, ওকে, 70 দিয়ে দিচ্ছি। এখন আমার এখানে চাচ্ছে যে আমি কত মিটার, আমি দিয়ে দিচ্ছি 1.75 মিটার, দ্যাটস ইট। তাহলে দেখাচ্ছে আমার এখানে ইউর বিএমআই ইজ আউটপুটেড লক্ষ্য রাখবেন, সেখানে হলো যে এই যে আমি হাইলাইট করে দিয়েছি ইউর বিএমআই ইজ, আমার এখানে দেখাচ্ছে 22.86। তাহলে 22.86 যখন হবে সেটা হলো যে কি ইউ হ্যাভ এ নর্মাল ওয়েট, তার মানে আমি নর্মাল ওয়েটে আছি, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো নেক্সট স্টেপ, আপনারা এই যে প্রজেক্টটা করলেন সেটা হলো যে ডাট কনসোলে বের করলেন, পরবর্তীতে আমরা সেটা দেখব, সেটা হলো যে ফ্লাটারে কিভাবে সেটা করতে হবে সে বিষয়টা আলোচনা করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো প্রজেক্টে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।